আগামীর বাংলাদেশ যারা আগামীতে ক্ষমতায় আসবেন তাদের জন্য বিশেষ করে এই ভবন দুটি হবে শিক্ষণীয় বিষয়। এই শিক্ষণীয় বিষয় এটা কিন্তু একদিনে বিস্ফোরিত হয়নি। 2008 থেকে 2024-এর যে জন আকাঙ্ক্ষা ছিল মানুষের মনে, যে বিন্দু বিন্দু বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাসাগর সাগর অতল, এই অতল করে ফেলেছে আওয়ামী লীগ সরকারকে। এই ইয়ার মাধ্যমে পতন করে তারা এখন তাদের যে প্রতিফলন, যে মনের মধ্যে যে বিস্ফোরণ করেছে তা এখানে বিস্ফোরিত করতেছে। এটা হচ্ছে তাদের মনের আশা আকাঙ্ক্ষার ফল। এই এই ভবন দুটি বাংলাদেশের 1971 সালের পর থেকে যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতা এসেছে ততবার কিন্তু আপনার হত্যা, গুম, খুন থেকে শুরু করে সব কিছু চলমান ছিল, সব কিছু থেকে যেত। এই সব কিছুর সাক্ষী হচ্ছে এই ভবন দুটি। এখান থেকে কিন্তু সব কিছু কার্যকর হতো। এর পরিপ্রেক্ষিতে এই দুটি ভাঙা অনেক বেশি প্রয়োজন ছিল বলে আমি মনে করি। ভাই, আগামী নির্বাচনে ছাত্র জনতা আওয়ামী লীগকে নিয়ে কি ভাবছে? আগামী নির্বাচনে এককভাবে তো দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের এককভাবে কোনো ক্ষমতা নেই যে কোনো একটা পলিটিক্যালি দলকে আপনার রাজনীতি করা থেকে বিরত রাখবে। অন্তর্বর্তীকালীন সরকার এতটুকুই পারে, তাদের বিচারের আওতায় আনতে পারে, বিচার নিশ্চিত করতে পারে। যারা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের বিচার করতে পারে। তবে আওয়ামী লীগে কিন্তু মোটামুটি কিছুটা ভালো ধরনের লোক আছে, কিন্তু উপরের শ্রেণীর না, তারা মোটামুটি লো লেভেলের অনেকেই আছে। তো এই সমস্ত কিছু নিয়ে যদি এটা তো প্রমাণ করবে বাংলাদেশের মানুষ, তাদেরকে বিক্ষিপ্ত জুড়িতে ফেলে দিবে হচ্ছে বাংলাদেশের মানুষ। তারা যখন নির্বাচনে আসবে তারা 5টা সিটও পাবে কিনা আমার সন্দেহ। তারা তো সরকার গঠনের অনেক পরে, আর তাদের তো আগে নির্বাচনের আগে তো তাদেরকে তো শাস্তির আওতায় আনতে হবে। প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা থেকে জেলা থেকে বিভাগ থেকে এই আপনার বিভাগীয় শহর থেকে এই কেন্দ্রীয় যতগুলো নেতৃবৃন্দ আছে সবাই কিন্তু কোনো না কোনো অপকর্মে জড়িত। তাদের আগে শাস্তি নিশ্চিত হবে, তারপরে আওয়ামী লীগ নির্বাচন আসবে, এর আগে না। আর এই নির্বাচন নিশ্চিত হলে তারা নির্বাচন করতে পারবে কিনা না পারবে বলে আমার জানা নেই। এর চেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের যারা নেতারা আছেন তাদের অধিকাংশই কিন্তু আপনার দণ্ডিত, আদালত কর্তৃক যে কোনো আপনার মামলায় দণ্ডিত, বিশেষ করে দুর্নীতির মামলায় 10 বছরের অধিক সাজাপ্রাপ্ত অনেকে আছে। তারা তো এমনিতে ইলেকশন করতে পারবেন না। তারা যদি ইলেকশন করতে না পারে তাহলে আওয়ামী লীগ নির্বাচন করে কেমনে?